কাকু কি করেন? ডাল ধুইছেন? ডাল রান্না করবেন আজকে? এই 4-5 দিন পর আজকে দুটো ডাল জানবো। ও আচ্ছা, ডাল ভুনা হবে আর ভাতেরও ব্যবস্থা করতেছেন, ভাত রান্না করতেছেন? হ্যাঁ, ভাত রান্না ও চলেন দেখি কি অবস্থা, কিভাবে কি রান্না বান্না করেন। কাকুরে রান্না বান্না চলতেছে। ও কাঁঠালের বিচিও দিয়ে রয়েছেন? হ্যাঁ, একই ডালের মধ্যে দিয়ে একসাথে ভুনা করবেন নাকি? ডালের মধ্যে দিই আর কি। ও বুঝতে পারছি, ভালো। ভাত তো রান্না হইতেছে। কাকা জি বাবা, 4-5 দিন আমি রাঁধতে পারি না। আচ্ছা আচ্ছা। পাখার ঘরটা পড়ে গেছে, ঘরের বেড়া গোড়া ফেলাই দিয়েছে। ও ওই যে আপনার বন্যায় যে সমস্যা পড়ে গেলে? হয় ওই যে বন্যায় আহ, এই চুলা টুলা সব শেষ। আচ্ছা আচ্ছা। এই যে কোন রকম পাইতে হইতে চড়াইছি, আগুন তো ধরে না। বুঝতে। ভাতের সাথে আর কি জোগাড় দিতেছেন? তরকারি কি? ভাতের সাথে দুটো ডাইল আনছি 10 টাকার, আর দুটো কাড়া লাড়ি গেছে। খাইয়ে ওই যে পাক করবো। যাক, আল্লাহ বর্ষ, আল্লাহ যা খাওয়ায় তাতেই শুকরিয়া আদায় করতে হবে। পাক করি নাই, কোন রকম পানি পান্তা শুকনা খাবার খাইয়ে রয়েছেন? আশা পান খাইয়ে রয়েছি। যাক, আল্লাহ বর্ষ, আল্লাহ যা খাওয়ায় তাতেই শুকরিয়া আদায় করতে হবে কাকা। হ্যাঁ, তা তো সব রকমই লইতেছেন। হ্যাঁ ওরে বাবা, মনে হইতেছে যেন মাংস ভুনা করবেন। সব ধরনের মশলা টসলা নিয়ে, মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। এর কি মরিচের গুঁড়ো দিতেছেন? হ্যাঁ, ও হলুদের গুঁড়াও তো দেখতেছি। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ। আচ্ছা, মানে সব কি আপনার ওই যে ডাল ভুনা করবেন মনে হয়, সব একসাথে কি মাখায় তারপর ভুনা করবেন কাকা? ওই মাখাই ওই ওই হলদি মরিচ এইটা দিছি না, পেঁয়াজ হ্যাঁ হ্যাঁ। এইটা একটু পাকামো। আচ্ছা 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 আচ্ছা। আগে পাকাইয়া মানে একটু ভাজবেন আর কি, ভাজা ভাজা। হ্যাঁ, ভাজা ভাজা। ও তাই? তাহলে মরিচের তাহলে তো স্বাদটা ভালো হয়, স্বাদটা। টেস্টটা যাইবে। ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ভালো। এই মশলাও দিয়ে দিবেন না? মশলা দিয়েছেন? না, মশলা এখন দেবো। ও আচ্ছা, মশলা দিবেন উঠা আর পরে। বুঝতে পারছি। চুলিয়ে থাকতে আর কি এখানে। ও মশলা দেবেন, আচ্ছা আচ্ছা। ভাতও তো প্রায় হয়ে গেছে। দেখো কথা খাই না। চুলা মনে হয় আগুন মনে হয় নিভে গেছে না? এই বাইল দিয়ে আগুন জ্বালাবেন কাকু? বাইল দিয়ে আগুন জ্বালাইতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো জ্বালা। আরে চুলা এই বন্যার পানিতে ভিজা যাওয়ার কারণে আগুন গেছে নিভা। আরে যাই হোক, একটু শুকনা বাইল দিয়েছেন তো, এখন আবার জ্বলবে। হ্যাঁ এই তো জ্বলছে। বাহ, ভালোই তো। চুলায় আর রান্না করা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন, আজকে আমরা দেখাচ্ছি। মাটির চুলায় রান্না বান্না চলতেছে, আজকে ডাল ভুনা হইতেছে। কি তেল দিতেছেন কাকা? আচ্ছা, মশলা কষানো হইতেছে। মশলা কষানো হলে মশলাটা কষানোর পরে তারপর এটার মধ্যে ডাল দেওয়া হবে। এটার মধ্যে কাঁঠালের বিচিও দেওয়া হয়েছে। কাঁঠালের বিচি আর ডাল একসাথে করে ভুনা করা হবে। খাবারটা খুবই সুস্বাদু হবে আমার যা মনে হচ্ছে। কাকু এই যে লাকড়িটা ক্রিয়া কোন আইন কি ম্যানেজ করেন? এই বাগে ডাল ডোল ভাঙ্গা পড়লে হ্যাঁ আইনে ও গুছ গাছ করে দেন। কতবার নিয়ে ওই থুইছি কারি দিয়ে যে কাজ বাকি করতে। ও এগুলো একটু শুকাইলে তারপর এগুলো দিয়ে আবার রান্না বান্না করেন? শুকাই ওগুলো দিয়ে লাকি দিই। ও বুঝতে পারছি। কিন্তু কাকা আপনার তো মনে হয় ওরকম নিজের কোনো গাছ গুড়াও নাই, ওই কোনো রকম একটু ম্যানেজ করে চলতে হয় আর কি। একটু ম্যানেজ করে চলতে হয়, তো তাই চিন্তা আনতে হয় পরে। ও বুঝতে পারছি। দেখা গেছে জাগো লাগে না, তাদের কাছ থেকে আপনি নিয়ে আসছেন আইনা রান্না বান্না। পড়ে গেছে, গাছ নাই, অন্য অন্য গৃহস্থের গাছ পড়ছে আমার পাকের ঘরে। ও আচ্ছা, পরে এই গাছের মাথা কাটিয়া আমি ঘরে খুঁড়ি। হ্যাঁ এখন তো মোটামুটি সুন্দর হয়েছে। যাক আলহামদুলিল্লাহ কাকা, ওই গুছ গাছ করে আল্লাহর ইচ্ছা থাকা লাগবে আর কি। হ্যাঁ, যাক আল্লাহ যেরকম রাহে আর কি। ভালোই রান্না। মশলা তো প্রায় গরম হয়েছে, সুন্দর। মাটির চুলার রান্না আসলে দেখলেই খুব ভাল লাগে। মাটির চুলায় কত সুন্দরভাবে রান্না করতেছে লাকড়ি দিয়ে। কাকা ডাল ভুনা করতেছেন না? হ্যাঁ, এই তো হলুদ মরিচ। ও আচ্ছা, মশলা কষাইতেছেন, এরপরে ডাল দিবেন। এর মধ্যে যে কাঁঠালের বিচি দেখা যায় তাও দিচ্ছেন নাকি? না, তা দিনে পেঁয়াজ রন্ডা গলবে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মোবাইল ওর মা দিয়ে